আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র কোরআন কারীমের আমল কখনো বিফলে যাবে না, বিশ্বাস করুন। সূরা কাউসার পড়ে হাতের বিদ্যাঙ্গুলে ফু দিন, আপনি নিজ চোখে ফলাফল দেখে অবাক হয়ে যাবেন। যে কাউকে আপনি বাধ্য করতে পারবেন, ইনশাআল্লাহ আপনাকে সম্মান করবে, ইজ্জত করবে, আপনার কথা শুনবে, আপনাকে ভালোবাসবে পাগলের মতো ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই বোন, আমলটি তাদের জন্য যাদের অন্তরে কোরআনের প্রতি দৃঢ় বিশ্বাস আছে, কোরআনের প্রতি অন্তরে মোহাব্বত আছে। আমলটি তাদের জন্য যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, জবানে হেফাজত করে, মা বাবার খেদমত করে, হালাল খাদ্য গ্রহণ করে, হারাম থেকে বেঁচে থাকে, শুধুমাত্র তাদের জন্য এই কোরআনী আমলটি। তারা আমলটি করলে ইনশাআল্লাহ ফলাফল পাবেন, বিন্দু মাত্র সন্দেহ নেই। প্রিয় দর্শক, আমলটি কোরআনী আমল, পরীক্ষিত আমল, শক্তিশালী আমল, পাওয়ারফুল আমল। বিশ্বাস থেকে করলে ইনশাআল্লাহ ফলাফল পাবেন। সুপ্রদিনী ভাই বোন, আলোচনার শেষে আরও গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের উত্তর জানব ইনশাআল্লাহ। একজন দিনী ভাই প্রশ্ন করেছেন। প্রশ্নটি হলো, আমি একবার কসম করেছিলাম যে আমি অমুক খারাপ কাজটি 4 বারে বেশি করব না, কিন্তু দেখা গেছে আমি এর চেয়েও বেশিবার কসম ভেঙে সেটা করেছি। তাহলে এ থেকে আমার মুক্তির উপায় কি, একটু জানাবেন, এর সমাধান কি? তো প্রিয় দর্শক, চলুন বিস্তারিত আমরা জেনে নেই। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, এই সূরা কাউসারের আমলটি করে আপনি যাকে ইচ্ছা তাকে বাধ্য করতে পারবেন। সে আপনাকে সম্মান করবে, সে আপনাকে ভালোবাসবে, আপনাকে আর কষ্ট দিবে না ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনার সন্তান যদি আপনার কথা না শুনে, আপনার সন্তান যদি আপনাকে সম্মান না করে, সে যদি আপনার বাধ্য না থাকে, আপনার আয়ত্তে না থাকে, তাহলে আপনি বিশ্বাস রেখে এই কোরআনুল কারীমের আমলটি করুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ সে আপনার বাধ্য হবে, আপনার কথা শুনবে, সে আপনাকে সম্মান করবে। আপনি যেভাবে চলতে বলবেন ঠিক সেভাবে চলবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তার অন্তরে আপনার প্রতি মহাব্বত পয়দা করে দিবেন। প্রিয় দর্শক, আপনার স্বামী যদি আপনাকে যত্ন না করে, আপনাকে মারধর করে, কষ্ট দেয়, আপনার ভরণ পোষণ ঠিকমতো আদায় না করে, আপনার সাথে সুন্দর মতো কথা না বলে, আপনার কোনো খোঁজ খবর রাখে না, সব সময় আপনাকে শুধু কষ্টই দেয়, তাহলে আমি গুনাহগার আপনাকে বলবো এই কোরআনে আমলটি করুন। বিশ্বাস করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ আপনার স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে, আপনার খোঁজ খবর নিবে, ঠিক মতো ভরণ পোষণ দিবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন, আপনাকে আর মারধর করবে না, আপনাকে আর কষ্ট দিবে না ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই, যদি আপনার স্ত্রী আপনার অবাধ্য হয়ে যায়, আপনিও আমলটি করুন ইনশাআল্লাহ। আপনার স্ত্রী আপনার বাধ্য হবে, আপনার কথা শুনবে, সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে ইনশাআল্লাহ। সংসারে শান্তি আসবে যখন স্বামী স্ত্রীর মধ্যে মিল থাকবে। প্রিয় দর্শক, আপনি আপনার শ্বশুর বাড়ির লোকজনের অনেক খেয়াল করেন, যত্ন করেন, তাদের সাথে ভালো আচরণ করেন, তাদের সাথে ভালো মতো চলেন, সংসারে অনেক কষ্ট করেন, কষ্টের পর কষ্ট করে যাচ্ছেন, কিন্তু আপনার শ্বশুর বাড়ির লোকজন আপনাকে কষ্ট দেয়, আপনার শাশুড়ি আপনাকে কষ্ট দেয়, আপনার শ্বশুর আপনাকে কষ্ট দেয়, আপনার শ্বশুর বাড়ির সবাই আপনার কথা শুনতে চায় না, আপনার সাথে খুব খারাপ আচরণ করে, তাহলে বিশ্বাস রেখে এই কোরআনী আমলটি করুন ইনশাআল্লাহ। আপনার শ্বশুর বাড়ির লোকজন আপনাকে আর কষ্ট দিবে না, আপনাকে তারা আর আঘাত দিবে না, আপনাকে তারা ভালোবাসবে ইনশাআল্লাহ। অনেকের শাশুড়ি অনেক খারাপ, তারাও আমলটি করুন ইনশাআল্লাহ। শাশুড়ি আপনার বাধ্য হবে, অর্থাৎ সে আপনার সাথে আর কোনোদিন খারাপ আচরণ করবে না ইনশাআল্লাহ। আপনার সাথে অহেতুক কথাবার্তা বলে ঝগড়া করবে না, বিনা কারণে আপনাকে কষ্ট দেবে না। বিশ্বাস করে আমলটি করেই দেখুন। প্রিয় দিনী ভাই, আপনি যেখানে চাকরি করেন, আপনার বস আপনার বেতন ঠিকমতো আদায় করে দেয় না, আপনার সাথে খারাপ আচরণ করে, তাহলে আপনিও এই কোরআনী আমলটি করুন বিশ্বাস রেখে। দেখবেন আপনার বস আপনার সাথে আর কখনো খারাপ আচরণ করবে না, তার অন্তরে আল্লাহ তাআলা আপনার প্রতি মহাব্বত পয়দা করে দিবে। সর্বোপরি কথা হলো, এই আমলটি পরীক্ষিত আমল, শক্তিশালী আমল। আমলটি দ্বারা আপনি যাকে ইচ্ছে তাকে বাধ্য করতে পারবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, এখন শুনুন কিভাবে আমলটি করবেন, কখন করবেন,
কিভাবে করলে আমলটি করে ফলাফল পাবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, আমলটি আপনাকে করতে হবে একটানা 3 দিন। কতদিন করবেন? 3 দিন করবেন। দিনে অথবা রাতে আমলটি করতে পারবেন ইনশাআল্লাহ যখনই সুযোগ পাবেন। প্রিয় দর্শক, 5 ওয়াক্ত নামাজের পর যখনই সময় পাবেন তখন আমলটি করতে পারবেন। ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, অর্থাৎ যে নামাজের পরে আপনি সুযোগ পাবেন, সময় হবে, সেই নামাজের পরে আমলটি করবেন। অথবা তাহাজ্জুদ নামাজের পরেও আমলটি করতে পারবেন। নির্দিষ্ট কোনো সময় নেই, আপনি যখন ইচ্ছে তখন আমলটি করতে পারবেন। তবে মনে রাখবেন, মনে রাখতে হবে, যখন যে স্থানে আমলটি করবেন তখন কেউ যেন আপনাকে ডিস্টার্ব দিতে না পারে। একটানা মনোযোগ সহকারে আমলটি এক বৈঠকে করতে হবে, এটা মনে রাখবেন। প্রিয় দর্শক, যে স্থানে আমলটি করবেন সেই স্থান, সেই জায়গা পবিত্র থাকতে হবে। যেই রুমে আপনি আমলটি করবেন সেই রুম পবিত্র থাকতে হবে এবং আপনাকেও পবিত্র থাকতে হবে। উত্তম রূপে অজু অবস্থায় আমলটি করতে হবে। প্রিয় দর্শক, প্রথমে দুরূদ ইব্রাহিম 3 বার পড়বেন, মোহাব্বতের সাথে পড়বেন, সম্মানের সাথে পড়বেন। দুরূদ ইব্রাহিম এভাবে পড়বেন: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ ইব্রাহিম 3 বার পড়বেন, মনোযোগ সহকারে সম্মানের সাথে পড়বেন, নবীজির প্রেম ভালোবাসা অন্তর রেখে পড়বেন। প্রিয় দর্শক, তারপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ও বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে 15 বার সূরাতুল কাউসার পড়বেন। সূরাতুল কাউসার এইভাবে পড়বেন। আমি অর্থ সহকারে একবার বলে দিচ্ছি, খেয়াল করুন। প্রতি হরফের বিনিময়ে আমার আপনার আমলনামায় 10 টাকা নেকি আল্লাহ তাআলা দান করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। অনেকে সূরা জানেন কিন্তু অর্থ জানেন। অর্থটি শুনুন। অর্থ হলো, নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, কাজেই তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ আদায় করো এবং কোরবানি করো। তোমার নাম চিহ্ন কোনো দিন মুছবে না, বরং তোমার প্রতি বিদ্বেষ পোষণকারীরাই নির্বংশ। সূরা কাউসার আয়াত হচ্ছে 1 থেকে 3। প্রিয় দর্শক, অর্থটি খুব চমৎকার, বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাউজে কাউসার দান করেছেন, হাউজে কাউসারের মালিক বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, সূরা কাউসার মাত্র 3 আয়াত। এই ফজিলতপূর্ণ সূরাটি বিশ্বাস রেখে 15 বার পড়ার পর তারপর হাতের বৃদ্ধাঙ্গুলে ফু দিবেন। কিভাবে ফু দিবেন সরাসরি দেখাচ্ছি, খেয়াল করুন। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, একটু খেয়াল করুন। আমি সরাসরি দেখাচ্ছি আপনি কিভাবে হাতের তালুর মধ্যে বৃদ্ধাঙ্গুলে এনে আপনি বৃদ্ধাঙ্গুলের মধ্যে ফু দিবেন। সূরা কাউসার 15 বার পড়ে আপনি বৃদ্ধাঙ্গুলি হাতের মাঝখানে আনবেন, হাতের তালুর মাঝখানে এনে তারপর আপনি এভাবে ফু দিয়ে দিবেন। এভাবে দিলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপর আপনার হাত বন্ধ করবেন, মুষ্টি বন্ধ করে। প্রিয় দর্শক, তারপর হাত মুষ্টিবদ্ধ থাকা অবস্থায় আবারও 3 বার দুরূদ ইব্রাহিম পড়বেন, মনোযোগ সহকারে পড়বেন, সম্মানের সাথে পড়বেন, নবীজির উপর প্রেম ভালোবাসা মহব্বত অন্তর রেখে দুরূদ শরীফ পড়বেন। তারপর হাত মুষ্টিবদ্ধ থাকা অবস্থায় যাকে আপনি বাধ্য করতে চান 7 বার ওই ব্যক্তির মায়ের নাম সহ তার নাম মনে মনে পড়বেন। উদাহরণস্বরূপ, মনে করুন আপনি আপনার স্বামীকে বশ করতে চান, তাহলে আপনি আপনার শাশুড়ির নাম সহ আপনার স্বামীর নাম 7 বার মনে মনে পড়বেন। কতবার পড়বেন? 7 বার মনে মনে পড়বেন। এইভাবে পড়বেন: অমুকের ছেলে অমুককে আমি বাধ্য করার জন্য আমলটি করতেছি, সেজন্য আমাকে সম্মান করে ইজ্জত করে আমার কথা শুনে, এজন্য আমি আমলটি করতেছি। এভাবে আপনি 7 বার তার মায়ের নাম সহ তার নাম মনে মনে স্মরণ করবেন।
প্রিয় দর্শক, এইভাবে আপনি যদি আপনার শাশুড়িকে বাধ্য করতে চান, আপনার শাশুড়ি আপনার সাথে খারাপ আচরণ করে, তাহলে আপনার শাশুড়ি মায়ের নাম সহ, আবার বলতেছি, আপনার শাশুড়ির মায়ের নাম যেটা, সেই নাম সহ আপনার শাশুড়ির নাম 7 বার মনে মনে পড়বেন। এইভাবে প্রিয় দর্শক, আপনি যদি আপনার বসকে বাধ্য করতে চান, আপনার আয়ত্ত করতে চান, আপনি যদি চান আপনার বস আপনাকে ভালোবাসুক, আপনার বেতন ঠিকমতো দিয়ে দিক, তাহলে তার মায়ের নাম সহ তার নাম মনে মনে 7 বার স্মরণ করুন। প্রিয় দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। আপনি যাকে ইচ্ছা তাকে বাধ্য করতে চাইলে তার মায়ের নাম সহ মনে মনে তার নাম 7 বার পড়ুন, 7 বার পড়বেন। হাত কিন্তু মুষ্টিবদ্ধ থাকবে, হাত মুষ্টিবদ্ধ থাকা অবস্থায় আমলটি করতে হবে, হাত খুলবেন না। প্রিয় দর্শক, হাত মুষ্টিবদ্ধ থাকা অবস্থায় 5 মিনিট আল্লাহর কাছে সাহায্য চাইবেন, চোখ বন্ধ রেখে, চোখের পানি ছেড়ে দিয়ে চোখ খুলবেন না। মনে রাখবেন, চোখ খোলা যাবে না। চোখ বন্ধ রেখে, হাতের মুষ্টি বন্ধ রেখে আপনি 5 মিনিট আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন। ও মালিক আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো। আপনাকে যদি কেউ কষ্ট দেয়, বলবেন আল্লাহ তাআলার কাছে, ও আল্লাহ, সে আমাকে কষ্ট দেয়, আল্লাহ তাকে তুমি হেদায়েত করো। আল্লাহ তার অন্তরে আমার প্রতি ভালোবাসা পয়দা করে দাও। আল্লাহ জালেমে জুলুম থেকে আমাকে হেফাজত করো। আল্লাহ তাকে তুমি আমার বাধ্য করে দাও, সেজন্য আমার কথা শুনে। এইভাবে আপনি যাকে বাধ্য করতে চান, যাকে আপনার আয়ত্ত করতে চান, আপনি চান সে আপনার কথা শুনুক, তাহলে বিশ্বাস থেকে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন। আপনি আপনার মতোই মনের ভাষা আল্লাহ তাআলার কাছে ব্যক্ত করবেন। 5 মিনিট সময় চোখ বন্ধ রেখে, হাতের মুষ্টি বন্ধ রেখে এইভাবে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন। প্রিয় দিনদার মুসলিম ভাই বোনেরা, প্রিয় দর্শক, 5 মিনিট সময় হয়ে গেলে তারপর আপনার মুষ্টিবদ্ধ হাত তার দিকে ছুঁড়ে মারবেন, যেমন হাত থেকে বালু ছুঁড়ে মারেন। মনে করবেন তিনি আপনার সামনে বসা আছে, আপনার চোখ কিন্তু বন্ধ থাকবে। বন্ধ থাকা অবস্থায় আপনি মনে করবেন সে আপনার সামনে বসা আছে, আপনি যাকে বাধ্য করতে চান। ইনশাআল্লাহ সেই ব্যক্তি কাছে থাকুক আর দূরে থাকুক, এইভাবে আমলটি করবেন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন। আশা করি সকলে বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক, যে নিয়মে আমলটি করতে বলেছি সেই নিয়মে মোট 3 দিন করবেন। আপনি প্রথম দিন যে সময়ে যে নিয়মে করবেন, ঠিক দ্বিতীয় দিনও সেই সময়ে করার চেষ্টা করবেন, এবং তৃতীয় দিনও আপনি সেই সময়ে করার চেষ্টা করবেন, যাতে করে কেউ আপনাকে ডিস্টার্ব না দেয়। এমন জায়গায়, এমন স্থানে, পবিত্র স্থানে উত্তম রূপে করা অবস্থা আমলটি করতে হবে। মনে রাখবেন, মনোযোগ যেন নষ্ট না হয়, শয়তান যেন ধোঁকা দিতে না পারে, কেউ যেন আপনাকে ডিস্টার্ব দিতে না পারে, এমনভাবে করতে হবে আমলটি। তো প্রিয় দর্শক, চলুন এখন আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরটি জেনে নেই, যে প্রশ্নটি দিনী ভাই করেছেন। প্রশ্নটি হলো, আমি একবার কসম করেছিলাম যে আমি অমুক খারাপ কাজটি 4 বারে বেশি করব না, কিন্তু দেখা গেছে আমি এর চেয়েও বেশিবার কসম ভেঙে সেটা করেছি। তাহলে এ থেকে আমার মুক্তির উপায় কি, বাঁচার উপায় কি, একটু জানাবেন। প্রিয় দিনী ভাই, একটু কষ্ট করে শুনুন, সবার মনোযোগ দিয়ে শুনুন। এর উত্তর হচ্ছে, কসম করার পর ভেঙে ফেললে কসমের কাফারা আদায় করতে হয়। তাই প্রশ্নোক্ত ক্ষেত্রে কসম করে ভাঙ্গার কারণে কাফারা আদায় করতে হবে। প্রসঙ্গত, গুনাহের কাজের কসম করা জায়েজ নেই, কিন্তু মনে রাখবেন, কেউ কসম করে ফেললে, কেউ যদি কসম করে ফেলে তাহলে কসম হয়ে যায়। এটা কি হয়ে যায়? কসম হয়ে যায়, কসম হিসেবে গণ্য হয়ে যায়। তাই সাবধান। কাফারা আদায়ের পদ্ধতি শুনুন। কসমকারী নিজের পরিবারকে নিয়ে মধ্যম ধরনের যে খাবার গ্রহণ করে থাকেন, 10 জন মিসকিনকে 2 বেলা সেরকম খাবার খাওয়াবে, অথবা 2 জোড়া কাফড় দিয়ে দেবে, তাহলে কাফারা আদায় হয়ে যাবে। প্রিয় দর্শক, স্বাভাবিকভাবে সদকায়ে ফিতর পরিমাণ টাকাকে একদিনে খরচ ধরা হবে। সেই হিসেবে সদকায়ে ফিতর পরিমাণকে 10 দিয়ে গুণ দিলে যত টাকা হয় তাই হবে কসমের কাফারা। যেমন গত রমজানে সদকায়ে ফিতর ছিল সর্বনিম্ন 70 টাকা, সেই হিসেবে 700 টাকা হবে কসমের কাফারা। লক্ষণীয় যে এটি পরিবর্তিত হতে পারে। প্রিয় দর্শক, যদি টাকা দিয়ে কাফারা আদায় করতে সক্ষমতা না থাকে, তাহলে 3টি রোজা রাখার মাধ্যমে কাফারা আদায় করতে হবে। আবার বলতেছি, যদি টাকা দিয়ে কাফারা আদায় করতে সক্ষমতা না থাকে, তাহলে 3টি রোজা রাখার মাধ্যমে কাফারা আদায় করতে হবে। প্রিয় দর্শক, কসমের ব্যাপারে কোরআন ও হাদিসে কি রয়েছে আমি সংক্ষেপে বলতেছি, খেয়াল করুন।
পবিত্র কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তোমাদের ফাকরাও করেন না তোমাদের অনর্থক শপথের জন্যে, কিন্তু তোমাদেরকে ফাকরাও করেন ওই শপথের জন্যে যা তোমরা মজবুত করে বাঁধো। অতএব এর কাফফারা এই যে 10 জন দরিদ্রকে খাদ্য প্রদান করবে, মধ্যম শ্রেণীর খাদ্য যা তোমরা স্বীয় পরিবারকে দিয়ে থাকো, তোমাদের নিজের পরিবারকে দিয়ে থাকো, অথবা তাদের বস্তু প্রদান করবে, অথবা একজন কৃতদাস কিংবা দাসী মুক্ত করে দেবে। যে ব্যক্তি সামর্থ্য রাখে না সে 3 দিন রোজা রাখবে। সর্বশেষ পদ্ধতি কি? যার কোনো সামর্থ্য নাই সে কি করবে? রোজা রাখবে। এটা কাফফারা তোমাদের শপথের। যখন তোমরা শপথ করবে তোমরা স্বীয় শপথগুলো রক্ষা করো। এমনইভাবে আল্লাহ তাআলা তোমাদের জন্য স্বীয় নির্দেশ বর্ণনা করেন যাতে তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো। সূরা মায়েদা আয়াত হচ্ছে 89। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো কিছুর কসম করে তারপর এর বিপরীত কাজে কল্যাণ দেখে, তাহলে সে যেন উক্ত কল্যাণধর্মী কাজটি করে এবং স্বীয় কসমের কাফফারা দিয়ে দেয়। সে কি করবে? কাফফারা আদায় করে দিবে। সহিহ বুখারী শরীফের হাদিস 6247, মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 4362। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমি আশা করি যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ, যেন সবাই জানতে পারে, শিখতে পারে, বুঝতে পারে। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন, শুনেছেন, তারা আল্লাহর শুকরিয়া আদায় করুন। কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। আজকে এ পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। যদি বেঁচে থাকি আবারও দেখা হবে অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। ওমা আলাইনা ইলাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।